আল্লাহর নেতার আদর্শ আর আমাদের বাংলাদেশের নেতার আদর্শের মধ্যে পার্থক্য আছে না নাই? আমাদের বাংলাদেশে তো এমন নেতার খবর আমি জানি, যেই নেতা ইলেকশনের আগে জোহরের নামাজ 4 জায়গায় পড়ে একদিনে। কথা কন না, জোরে কন। এক নেতা জোহরের নামাজ 4 জায়গায়, এক জোহরের নামাজ একদিনে। যদি বলেন কেমনে, মনে করেন নির্বাচনে আছে আর 4-5 দিন, ওই নেতা আইবা আপনাকে ওই ভবানীপুর মসজিদের সামনে আয়া ডাক ডাকবো, ভাই জোহরের নামাজ পড়ে মুসল্লি বের হয়েছে, বেটা নামাজ পায় নাই, আয়না ডাক দা বলবো একটু দাঁড়ান, আমি খালি 4 রাকাত নফল ফরজটা পড়া বের হইতেছে, আপনার লগে কথা আছে। এই বেটা নামাজটা পড়ে না পড়ে, ওযু আছে না আজে আল্লাহ জানে, খালি নামাজটা পড়া মুসল্লিরে ডাক ডাকায়, ভাই আমি কিন্তু নামাজি একজন মানুষ, ইলেকশনে দাঁড়াইছি, ভোটটা দিলে আমারে দিয়েন। কথা কন না। এই ভবানীপুর পড়ছে, এই বেড়া এখান থেকে শেষ করে যাবো সুজানগর বড় মসজিদের সামনে, দেখবো ওই জায়গায় মুসল্লি আছে, জোহরের নামাজ তো লম্বা টাইম, ওইখানেও মুসল্লিদের ডাক ডাকা, ভাই 5টা মিনিট সময় দেন, আমি খালি জোহরটা বইরা বেরোইতেছি। মসজিদ থেকে বেরোয় আবার ঠাস করে ডাক ডাকায়, আমি কিন্তু নামাজি একজন ব্যক্তি, ভোট দিলে আমারে দিয়ে। এখান থেকে আর এক জায়গায়, আর এক জায়গার থেকে আর এক জায়গায়। আমি তো নেতার কারগুজারি জানি এমন, এক নেতা নির্বাচনের আগে জোহরের নামাজ 4 জায়গায় পড়ে। আমরা পড়ি কয়বার? এরে কথা কয় না, যারা পড়ে না হেরা জবান খোলে না, জোরে এখন আমরা পড়ি কয়বার? কিন্তু নেতা পড়ে একদিনে 4 বার। এই 4 বার কি আল্লাহরে খুশি করার নিয়ত নাকি নির্বাচনের আশায়? তার মানে আল্লাহর পাঠানো নেতা আর দুনিয়াবি নির্বাচনের আশার নেতার মধ্যে পার্থক্য আছে না নাই? আর একটু বলি ছোট্ট করে, কুমিল্লার এক মাহফিলে যে জিজ্ঞেস করছিলাম, ভাই আমাদের বাংলাদেশে একটা স্লোগান প্রচারিত আছে, আমি জানি না ভাবনায় আছে কিনা, যদি থাকে তাহলে আওয়াজ দিয়েন। নির্বাচনের আগে একটা স্লোগান হয়, আমার নেতার চরিত্র, আরে বাপ রে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সারা বাংলাদেশ এই স্লোগান। এই ভবানীপুরের মানুষ নিজের বুকে হাত দিয়ে একটা সত্য কথা কইবেন, বলেন তো ভাই, বাংলাদেশের যত নেতা ইলেকশনে দাঁড়ায়, যত নেতা ক্যান্ডিডেট হয়, প্রত্যেকটা নেতার চরিত্র কি ফুলের মতো? যারা কথা কয় না সেটা হেইগুরু ফেললো, জোরে বলেন, সব নেতার চরিত্র ফুলের মতনই? এই নেতার চরিত্রে ভেজাল আছে না নাই? এমন নেতা সম্পর্কে আমি ছোট্ট বলি, সেই কুমিল্লার কথা বলতেছি। আমি বলছি যে ভাই, যে নেতার চরিত্র যদি ফুলের মতো পবিত্র না হয়, আপনারা স্লোগান দেন কি লিগা? কয় হুজুর আমগো এলাকার একটা নেতার কারগুজারি শোনাই। আমি কই শোনান। কয় হুজুর আমগো এলাকার যেই নেতা ফুলের মতো চরিত্র হওয়া তো দূরের কথা, টয়লেট খাইছে 3টা। এই টয়লেট চেনেননি ভাবনার মানুষ? টয়লেট মানে কি বাথরুম বলেন আর ওয়াশরুম বলেন। আমি বলছি ভাই, নেতা আবার টয়লেট কেমনে খায়? কয় হুজুর আমগো নেতার নামে উপরের মহল থেকে টাকা আইছে, মসজিদে একটা টয়লেট হবো, মাদ্রাসায় একটা, কবরস্থানে একটা, 3টা জায়গায় 3টা টয়লেটের নামে নেতার কাছে টাকা আইছে। তো যেই নেতার কাছে আইছে, এই নেতা কোনো জায়গায় টয়লেট নির্মাণ করে নাই, 3 টয়লেটের টাকা আমগো নেতা একলা মাই রাখেছে। এবার বলেন, যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, এই নেতা তো টয়লেট খাওয়ার নেতা। এর কথা কন না। কিন্তু দুঃখ লাগে সেই সময়, এই টয়লেট খাওয়া নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, পাবলিকের স্লোগান একটাই, আমার নেতার চরিত্র, কিন্তু খাইছে কি? ভাই আমার নবীদার 1000 বছর আগে পাবনার মানুষদেরকে ডাক ডাকারে, মানুষ তুমি তোমার কলিজার বন্ধুর লাগে কথা কইতাছো, এমন সময় যদি তোমার জবানে একটা মিথ্যা বের হয়, আল্লাহর নবী ডাক ডাকায়, তারপরেও তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, জোরে কম। আর নিজের বেস্ট ফ্রেন্ডের লগে মস্করা করে মিথ্যা বললে যদি কবিরা গুনাহ হয়, যেই নেতার চরিত্রই ঠিক নাই, এই নেতার নামে মিথ্যা সাক্ষী দিলে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওলামায়ে কেরাম বয়ান করার পিছনের কারণ আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। আর নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা। ওলামায়ে কেরাম পাবলিকরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তেই কথা বলে। আমি চাইবো না, আজকের মাহফিলের প্রধান বক্তা চাবে না, আপনাদের মসজিদের ইমাম চাবে না, আমার একটা মুসল্লি জবান দিয়ে মিথ্যা কথা বইলা নিজের আমলনামায় কবিরা গুনাহ লেখা। কোন ওলামায়ে কেরাম এটা চায় না। এই কথা বলতে গেলেই ওলামায়ে কেরাম অপরাধী। কথা কর ঠিক না বেঠি? আমার ভাইরা, তাহলে বলতেছিলাম, দুনিয়াবি নেতা আর আল্লাহ যেই নেতা পাঠাইছে, 2 নেতার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ যেই নেতা পাঠাইলো, আল্লাহ সূরা আহজাব 21 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে নেতার নাম আল্লাহ প্রকাশ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচেয়ে উত্তম চরিত্র দিয়া একটা নেতা, একটা আইডল, একটা মডেল, একটা নায়ক পাঠাইলাম। এই নায়কের নাম নবী মুহাম্মাদুর, আওয়াজ করে পড়ছি সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। এই নেতার চাইতে বড় নেতা আছে? কথা জোরে বলেন। অথচ আল্লাহ ডাক ডাকায় নায়ক আমি পাঠাইছি, মডেল আমি পাঠাইছি, কিন্তু বাংলাদেশের আমাদের যুবক ভাই দেখলে কেমন জানি চোখ দিয়ে পানি চলে আসে। রে যুবক, তুমি আল্লাহর পাঠানো নেতার আদর্শ মানতে পারো নাই, তুমি মানো মডেল তারে ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জি গাই দিয়া সারা শহর যুবক ঘুরে বেড়ায়, অথচ নবীর আদর্শ মাইনা তুমি মাথায় দিয়া যুবক মসজিদে যাইতে পারে না। কপাল পোড়া। কথা জোরে বলো। যুবকের চেহারার দিকে তাকাও। যুবক মডেল মানে কারে, আইডল মানে কারে? যুবক নবীর আদর্শ মাইনা নবীর কাপড় পরতে পারে না, কিন্তু যুবক যেই প্যান্ডা পরে, প্যান্ডা দেখবেন এখান থেকে হাঁটু পর্যন্ত জায়গায় জায়গায় খাবলা খাবলা ছেঁড়া। এরে কথা কন না? যদি জিগান ভাই এতটাই গরিব, ভালো ফ্যান পড়তে পারো না, সেরা ফ্যান পরে রাস্তায় বেড়াইছো, ও ডাক ডাকা বেড়া চেনো কেডা? আমি কয় কেডা তুই? কয় আপডেট হও আপডেট। মডেল বোঝো মিয়া? মডেল মানে কি? কয় ভাই এই ভালো ফ্যানের দাম হইলো মার্কেটে 1200, সেরাটা কিনছি 2400 টাকা দিয়া। কথা কন না? সেরাটার দাম 2400, ভালোটার দাম 1200। এখন যদি বলি ভাই সেরা ফ্যান এটা কি নবী পরে না কোন সাহাবী পরে? ডাক ডাকায় না সাকিব খান পরে। আরে সাকিব খান কেরা? যেই বেড়া জায়গায় জায়গায় বিয়া না কইরা ফোলাফান জন্ম দিয়ে বেড়াইতেছে খালি। এরে কথা বল না কেন? আল্লাহ তো কোরআনে ডাক ডাকায় মানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতার লগে আপনাকে ডাকবো। আল্লাহর কসম, ভবানীপুরের যুবক তুমি যদি সাকিবের স্টাইল মাইনা রাস্তায় চলো, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার লগে যদি সাকিবরে ডাক দেয়, সাকিব বেড়া যদি জাহান্নামে যায়, তোমার কপালে জান্নাত নাই। সাকিব জাহান্নামী মানে তার অনুসরণ করার কারণে তুমি বিনা হিসাবে জাহান্নামী। কথা কার? জোরে বলেন কার? স্টাইল মারলে সাকিবের স্টাইল নয়, আদর্শ মারলে নেইমার মেসির স্টাইল নয়। আদর্শ যদি মানতে হয়, নবীওয়ালা আদর্শ মানতে রাজি আছি না নাই? আমি এখনো বলবো আপনারা এই মাহফিলে, এই আপনারা যারা যুবক এই মাহফিলে বসছেন, এই বাহিরে দোকানপাটে হাজার এখনো পর্যন্ত শত শত যুবক আছে না নাই? এই কথা জোরে কোন? এইখানে কিন্তু আমি আসার সময় লক্ষ্য করে দেখছি শুধু যুবক নয়, এই মাহফিলের দোকানপাটের আশেপাশে শুধু যুবক নয়, যুবকের সাথে যুবতীও আছে না নাই? রে যুবতীদেরকে পর্দায় থাকার বিধান নাজিল করছে কে? এই কমিটিগুলা এত পরিশ্রম করে এত কষ্ট করে নেকির আয়োজন করলো মাহফিল দিয়া, আর হেই বেড়া বিড়িরা আইসে খালি গুনাহ কামাইতে, নেকির কামের খবর নাই। কথা জোরে কর না কেন? কিছু বেপরদা নারী আছে এমন সুন্দরী, ও বাড়ির থেকে বেরোয়, ফোলাপান টার্গেট মাহফিল শুনবো না, যুবতী দেখবে, আর যুবতীর টার্গেট যুবকের সামনে দিয়া ঘুরবে। এই কথা সত্য না মিথ্যা? কিছু সুন্দরী যুবতী আছে তাদের চিন্তাধারা এমন, আমি যে সুন্দরী, যদি এলাকার ফোলাপান আমারে না দেখে, তেরি সুন্দরী লাভ হইল কি? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কন্যা আস্তাগফিরুল্লাহ। যদি যুবতীর মনের অবস্থা এমন হয়, তাহলে এই মাহফিলের এত কষ্ট করে তারা পরিশ্রম করে মাহফিল করলো, কি ফায়দা হবে এই মাহফিলের বলেন? আবার যুবকরাও আছে এমন, এই যে সবার হাতে এখন একটা করে মোবাইল আছে, যদি আমার কম দামা মোবাইল, যুবক দেখবেন বিয়া করছে, বিয়া কইরা প্রথম রাত্রিতে বাসর রাত্রে যায়া বউরে খাটে বসায়, ইনি খাটে বৈশা দুইজনে এমনি করে একটা সেলফি তুলে ক্লিক করে, আছে না নাই? সেলফিটা তুইলা সুন্দর করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেয়, আমি এবং আমার ওয়াইফ। আপনারা একটু কমেন্ট করে জানান আমাদের দেখতে কেমন লাগে। এর কথা কন না? আর ওর বন্ধু বান্ধব যেগুলো আছে, ওই ওর বন্ধুরা তো চেনেই, ওই ওর বোর ছবিটা এমনি করে জুম করে, আহ দেখতে খুব সুন্দর, তো লাস্টের কমেন্টে নিজ দেয়, লিখে দেয় মাশাআল্লাহ, সো সুইট, বিউটিফুল, ওয়ান্ডারফুল। কথা কন না? বউ আপনার আর অন্যজনে তার বিছানায় শুয়ে শুয়ে আপনার বউরে দেখা ওয়ান্ডারফুল লেখে, বিউটিফুল লেখে, কেমন লাগে ভাই? কিরকম জানি ভালো লাগে? ভালো লাগে? আপনার বউ অন্যজনে যদি ওয়ান্ডারফুল বলে, বিউটিফুল বলে, তোমার যদি ভালো লাগে, বুঝতে হবে তোমার কপাল পড়ছে। কতক্ষণ ঠিক কিনা? আরে নিজের ইজ্জতটাও দিছো, নিজের ওয়াইফটার ইজ্জতটা হারাইয়া দিছো। বন্ধু, তুমি যদি তোমার বউকে, তোমার মেয়েকে বেপরদা করে রাস্তায় বের করো, রাস্তার দোকানদার, অটোওয়ালা, সিনজিওয়ালা তোমার ওয়াইফের দিকে যেই নজরে তাকায়, তুমি যদি তার মনের অবস্থা জানতা, তুমি লাঠি নিয়ে তারে মারতে যাইতা যে তার মনের অবস্থাটা কি হয়। কথা কন ঠিক কিনা?
যুবক, আজকে থেকে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে, নিজের ওয়াইফকে কখনো অন্য পুরুষকে দেখতে দিব না। এরে যারা কথা কয় না এরা মানে দিব কথা কন না, ঠিক না? আরো জোরে কন না। বিয়া করছি আমি, দেখার একান্ত ইচ্ছা আমার, আমি দেখবো, আমার বউ অন্য কেউ দেখবে কেন? এটা তো কোরআনের নিষেধ, হাদিসের নিষেধ, ইসলামের নিষেধ, কথা কন ঠিক না বেটি? কিন্তু আমাদের বাংলাদেশে যে অবস্থা ভাই, কইতে গেলে পরিবেশটা এমন হয় যে আজকে পোলা মানুষ দেখতে যেরকম, নারীদের অবস্থাও একই রকম। পোলা মানুষ জিন্স পরতেছে, টি শার্ট পরতেছে, মাথার চুল ছোট, মেয়ে মানুষ ওর চুল মূল ছাইডা, জিন্স পইরা, টি শার্ট পইরা রাস্তায় হুন্ডা নিয়ে ঘোরে, কথা কন না? এরপরে আর কোনো জামানা নাই, একেবারে শেষ জামানায় চলে আসছে জাহিলিয়া জামানা, কথা কন ঠিক না ব্যাঠি? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, কথা কন ঠিক না? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, একটু আওয়াজ দেন তো, কোন দুনিয়ায় পাঠাই সবাই, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায়। বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কে, কথা জোরে কন। বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, পোলা না মাইয়া তারি চিনা বড়দায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, পোলা না মাইয়া তার চিনা বড়দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায়। একটা আওয়াজ দিয়া, কোন দুনিয়ায় পাঠাই। বর্তমানে ভোলা মাইয়া দেখায় কি কারবার, মগায় পিছে মগি, সামনে গুন্ডারি ড্রাইভার, আছে না নাই? গত কয়েকদিন আগের ভাইরাল ঘটনা, এক পোলা বাড়িতে বয়া রয়েছে আর বউ সাজ্জা হে মোটরসাইকেল R15 নিয়ে পোলারে বিয়া করতে গেছে মাইয়ায়, নাউজুবিল্লাহ কইবেন না। এখন তো রাস্তায় মেয়ে মানুষ ইফটিজিং হয়, ওয়েট অ্যান্ড সি, কাল এমন আইতাছে রাস্তার মোড়ে মোড়ে ফোলা ইফটিজিং হইব মেয়েরা না, কথা কন না? বন্ধু, এখনো পর্যন্ত যদি কোরআনের বিধান নিজের পরিবার থেকে চালু না হয়, এই জাতি সভ্য হওয়ার আর কোনো সুযোগ নাই, কথা কন ঠিক না বেঠি? ১,৫০০ বছর আগে আল্লাহ বলছেন, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কথা কার? এই পর্দায় থাকার বিধান আমি মৌলবীর নয়, পর্দায় থাকার বিধান আজকের এই মাহফিল কমিটির নয়, পর্দায় থাকার বিধান ১,৫০০ বছর আগে কোরআনে নাজিল করছে কে? চিল্লা জোরে বলেন। তাহলে আমি বলবো, আসমান থেকে আইডল, আসমান থেকে নেতা, আসমান থেকে নায়ক কে পাঠাইছে? আল্লাহ ডাক দেখায় এই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে যারা মানবে, আল্লাহ ডাক দেখায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে তারা কামিয়াবি হবে। আর একবার সুবহানাল্লাহ জোরে কোন। যেই নেতার আদর্শ মানলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়। আমি শুধুমাত্র নেতার চরিত্রটা বুঝাবো। আমি নেতার নাম বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রেরণ করছে কে? এবার নবীর আদর্শটা বোঝেন। কোন নবীর আদর্শ মানলে আপনার মানুষ দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি। আরেকটু কথা বলি, আমি যদি এই আয়াতকে রিসার্চ করে আমি যতটুকু পাইছি, আপনার কোনো মানুষ যদি আজকে থেকে সব ইবাদত ছেড়ে দেয়, অনলি ওয়ান একটা ইবাদত যদি হায়াতের জিন্দেগিতে কন্টিনিউ করে, পৃথিবীতে অন্য কোনো ইবাদত লাগবে না। এক ইবাদতের বিনিময়ে আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। ড্যাম খাইছে আর একবার জোরে কখন লাগবো? এক ইবাদত করলে জান্নাতের মেহমান বানাবে কে? আমি বলবো এভাবে,
যে নামাজও লাগবো না, রোজাও লাগবো না, হজও লাগবো না, জাকাতও লাগবো না, অনলি ওয়ান সূরা আহজাব 21 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতের মেসেজ মারলে দুনিয়াতে এবং আখিরাতের ময়দানে কামিয়াবি দেওয়ার ঘোষণা দিছে কে? এখন যদি কোন হুজুর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায়, যাওন যায়। আজকে দিল লাগান, নামাজ ছাড়া আজকে পাবলিকরে জান্নাতে ঢুকাই দিব। তবে আমিও কিন্তু এশা পড়ছি, ফজর পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, আমি কিন্তু নামাজ ছাড়ি না। আগেই ভুল বুঝার লাড়ি নিয়ে দৌড়ানি দেওয়া যাইব না যে হুজুর কইল কি, এটা না। আগে বুঝতে হবে আমি কি বলতে চাই। আমি বলবো এক আমলের বিনিময়ে জান্নাতের মেহমান বানাইবেন ওয়াদা দিয়েছেন কে? তবে কি মানলে সেটা হয় একটু দিল লাগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করে দিয়েছেন, এ বন্ধু আল্লাহ ডাক ডাকায় মানুষ রে, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবির জন্য যেই পয়গম্বরটা দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই নবীর আদর্শ যারা মেনে নিবে এই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে। আল্লাহ নবীর আদর্শের ব্যাপারে ব্যবহার করেছেন উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম চরিত্র দিয়া আল্লাহ আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এ ভবানীপুরের ভাই, কোন নবীর আদর্শটা মানলে তুমি জান্নাতি হইবা, কোন নবীর আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানে কামিয়াবি হইবা। এ বন্ধু, নবীর আদর্শটা শুধুমাত্র বুঝাবো। আপনার আমার নবী ১৫০০ বছর আগে, এরে বন্ধু সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে যখন কথা বলতেছিল, এ বন্ধু দৌড়াইয়া দৌড়াইয়া একটা ইহুদি আমার নবীর সামনে আইসা আমার নবীরে আস্তে করে ডাক দাও, কয় নবীজি, আমার অনেক দিনের একটা ইচ্ছা, মনের মধ্যে একটা স্বপ্ন আছে। আল্লাহর নবী ডাক দাও, কয় ইচ্ছাটা বলো না, বলো না। এই ইহুদি আমার নবীরে ডাক দাও, কয় নবী গো, আমি জানি আপনি নবী, আপনারা আমরা একটা ধর্মের মানুষ নয়, আপনি নবীর ধর্মটা আলাদা ধর্ম, কিন্তু আমি ইহুদির ধর্মটাও আলাদা ধর্ম। কিন্তু পয়গম্বর, আমার মনের ইচ্ছা হইল আমি ইহুদি চাই। আমি ইহুদির বাড়িতে আপনি নবী যদি একটা বারের জন্য দাওয়াত কবুল করতেন, আমি ইহুদির জীবনটা ধন্য হয়ে যেত। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু, কোন নবীর চরিত্র মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়। আল্লাহর নবী এখনো জবান কইলা ইহুদিরে কিছু বলে নাই, কিন্তু বন্ধুরে সাহাবায়ে কেরাম ইহুদির চেহারার দিকে তাকাইয়া, আরে বন্ধু নবীরে ডাক দকায়, নবী গো, আপনি শুধু একটা বার আমারে অনুমতি দেন, ইহুদি আপনারে দাওয়াত দিতে আসছে, ওর অন্তরের মধ্যে শয়তানি ভরা বোঝা যায়। এরে নবী অনুমতি দেন, এক কপ দিয়া এই ইহুদির কল্লাটা নামায়া দিব। আরে বন্ধু, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, যেই নবীর আদর্শ মানলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, যেই নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, এই নবীজি সাহাবায়ে কেরাম। এই সময় কম, আপনারা আমার কালেকশনের কথা বলছেন, সময়টা দেন, আমার বয়ানটা করি আমি। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলের আমি দ্বিতীয় বক্তা। প্রধান বক্তা হুজুর যতক্ষণ না আইব ততক্ষণ পর্যন্ত স্টেজ ভরবো না। কিছু মানুষ আছে প্রধান বক্তার লেখা বই রয়েছে, তো আমি হাজার চিল্লাইলে কাজ হইব না। দ্বিতীয় বক্তা মানে দ্বিতীয় বক্তা। আমি সারা বাংলাদেশে প্রধান বক্তা হইলেও, যেহেতু আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, প্রধান এবং দ্বিতীয়তের মধ্যে একটা ডিস্টেন্স আছে, পার্থক্য আছে। যে প্রধান বক্তা যিনি আছে তার আলোচনায় সে বসার সাথে সাথে প্যান্ডেল বোঝাই হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছি, আমি বয়ানটা করি, একটু মনোযোগ দেন ভাই। আর একবার কাল আল্লাহু আকবার, আবার জোরে কাল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, এ বন্ধু ইহুদিরে ডাকদা বললেন, ইহুদি
আমি নবী তোমারে বলতেছি, কেন কোন কারণে দাওয়াত দিতে চাও বলো। ইহুদি ডাক দেয়, নবী গো, আমি চাইতেছি আমার বাড়িতে আপনি আখির জামানার পয়গম্বরকে একবার দাওয়াত খাওয়াবো। এরে বন্ধু, সাহাবায়ে কেরাম ব্যাপারটা বোঝে নাই। আর ইহুদি তো নবীর শত্রু, নবীরে দেখলেই নবীরে মারার জন্য তারা প্ল্যান বানায়। নবী যেই রাস্তা দিয়ে হাঁটে, ইহুদিরা ওই রাস্তা দিয়ে হাঁটে না। তাহলে ইহুদি কোন মন নিয়া নবীরে দাওয়াত দিতে আইছে? সাহাবায়ে কেরামের অন্তরে বুঝে আসে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ইহুদির চেহারার দিকে তাকাইয়া ডাক দেয়, ইহুদি সত্যি কি আমারে দাওয়াত দিবা নাকি বলো। এরে বন্ধু, আল্লাহর নবীর সামনে ইহুদি ডাক দেয়, নবী গো, আমি সত্যি আপনাকে দাওয়াত দিতে আইছি, সত্যি আমি আপনাকে দাওয়াত খাওয়াবো। আমার নবী ডাক দেয়, ইহুদি সত্যি যদি আমারে দাওয়াত খাওয়াও, আমি নবী ওয়াদা দিলাম, প্রমিস করলাম, শপথ নিলাম, আমি আখিরি জামানার পয়গম্বর হইয়াও তোমার মতো ইহুদির বাড়িতে দাওয়াত অ্যাকসেপ্ট করে নিলাম। জবান বন্ধ নয়, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী দাওয়াত কবুল কইরা নিছেন। ইহুদি মনের খুশিতে নবীর সামনে থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, আরে ভবানীপুরের ভাই, আমি একটা বিষয়কে বোঝানোর জন্য আলোচনা করতেছি, কেননা এই জায়গায় বসে থাকার প্রত্যেকটা মিনিটের দাম আল্লাহর কাছে, আমার কাছে হিসাব দেওয়া লাগবে। রে বন্ধু, আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। আমি কোরআনের একটা আয়াত নাকি শুধুমাত্র কথা বলতে চাই। আমি শুধুমাত্র বলবো, বন্ধু, কোন নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়। একটু মনোযোগটা লাগাইয়া, আরে বন্ধু, জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই মাহফিলে বসতে হবে। আরে বন্ধু, নবীর সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া আমার নবীর ডাকদা বললেন, পয়গম্বর, কিছুই বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই যে ইহুদিরা আপনারে দেখলে আপনি নবী যে রাস্তা দিয়া চলেন, ইহুদিরা ওই রাস্তা দিয়া চলে না। এরে পয়গম্বর, আপনি নবীর কথা বলার সাথে সাথে তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দেয়। এরে পয়গম্বর, আপনি নবী কথা বললে তারা কানের মধ্যে রুমাল ঢুকায়া দেয়, যাতে আপনি নবীর কথাগুলা তাদের কান পর্যন্ত না যায়। অথচ আপনি পয়গম্বর হইয়া ওই ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবুল করলেন আমাদের সাহাবায়ে কেরামের বুঝে আসে না। এর বন্ধুরে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাকদা বললেন, সাহাবী, আমি নবী ওই ইহুদের বাড়িতে দাওয়াত কবুল করার একমাত্র কারণ, আমি তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত কবুল করি নাই, আমি দাওয়াত কবুল করার পিছনের একমাত্র কারণ হইল ওই ইহুদের বাড়িতে আমি যাব, হেদায়েতের মালিক আমি নবী না। এরে বন্ধু, আমার নবী ডাকদা বললেন, সাহাবী, ওই ইহুদের বাড়িতে আমি যাইয়া ওই লোকটাকে একবার আমি আমার আল্লাহর কালেমার দাওয়াত দিব, দুইবার আমি আল্লাহর কালেমার দাওয়াত দিব, তিনবার কালেমার দাওয়াত দিব। হেদায়েতের মালিক যেহেতু আমি নবী না। এর ভবানীপুরের ভাইরা, ভিতরে ঈমান থাকলে আওয়াজ করে বলা লাগবে, হেদায়েতের মালিককে। আরে আওয়াজ করে চিল্লায়া বলেন, হেদায়েতের মালিকের নাম কি? আর একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমার নবী ডাকদা বললেন, সাহাবী, হেদায়েতের মালিক আমি নবী না। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, আমি ওই বাড়িতে যাইয়া দাওয়াত খাওয়ার জন্য শুধু যাব না, একবার, দুইবার, পাঁচবার তার কালেমার দাওয়াত দিব। আল্লাহ যদি চাই, ওই ইহুদির অন্তরের মধ্যে আমি নবীর দাওয়াতের বরকতে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিবে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আবার বলেন, হেদায়েতের মালিক কে?
আমি ধলেশ্বরী এখান থেকে বয়ান করে যাওয়ার পর সকালবেলায় চাষটলে এক ধরনের একটা সমালোচনা হইব আমার নামে, প্রধান বক্তার নামে। সমালোচনাটা হবে এমন যে বক্তা আনছিল মাগার বয়ান করছে, কিন্তু বয়ানের পরে তো হেদায়েত পাইলাম না। বক্তার ভিতরে কিছু না, এর ভিতরে ভেজাল আছে, এর জন্য হেদায়েত পান নাই। যদি চিন্তাধারা এমন থাকে, আমি আবারও বলবো, হেদায়েতের মালিক আমি মৌলবী নয়, হেদায়েতের মালিক কমিটি নয়, হেদায়েতের মালিক মাদ্রাসার মুহতামিম নয়, হেদায়েতের মালিক নবীও নয়, হেদায়েতের মালিক কে? আপনারা যদি মনে করেন আমি বক্তার দাওয়াতে আপনারা হেদায়েত পাচ্ছেন না, তাহলে আমি বলবো আমার জবানে ভেজাল থাকলেও আমার নবীর জবানে ভেজাল। ইমানি প্রশ্ন, নবীর জবানে ভেজাল? নবীর জবানে ভেজাল নাই। আল্লাহ প্রমাণ দিয়েছেন পবিত্র কোরআনে 27 নম্বর পারা সূরাতুন নাজমি 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 3 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। একটু আওয়াজ করে কোন লাগবে আল্লাহু আকবার। এখন আমি মেনে নিছি যে আমার জবানে ভেজাল আছে, আজকের মাহফিলের প্রধান বক্তার জবানে ভেজাল আছে, আমি মেনে নিলাম। কিন্তু নবীর ব্যাপারে আরেকবার আওয়াজ দিয়া, যেই আল্লাহ নাজিল করে বলেছেন, যেই নবীর 63 বছরের জিন্দেগি দিছি, 63 বছর জীবনে নবী কোনোদিন মিথ্যা বানায় বলা কথা বলা তো দূরের কথা, আমি আল্লাহ যা কইতে কইছি, আমি আল্লাহ শিখানো কথাই আমার নবী তার 63 বছর জিন্দেগিতে বর্ণনা করছেন। তাহলে যেই নবী আল্লাহর শিখানো কথা জবান দিয়া কইছে, আমার জবানে ভেজাল থাকলেও নবীর জবানে ভেজাল। এই চিল্লা ভেজাল। এইবার প্রশ্ন, যে আমার কথায় পাবলিক হেদায়েত না আসে, যদি এর জন্য আমার নামে সমালোচনা হয়, প্রধান বক্তার কথায় যদি পাবলিক হেদায়েত না আসে, প্রধান বক্তার যদি সমালোচনা হয়, আমি বলবো নবীর দাওয়াতেও নবীর নিজের চাচা আবু তালেব কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে নবীর দাওয়াতেও যদি চাচা আবু তালেব কালেমা পড়ে মুসলমান না হইতে পারে, দোষটা কি নবীর? হ্যাঁ, তিনজনের কথা কন, দোষটা নবীর? এর জন্য আমার দাওয়াতে পাবলিক হেদায়েত না আইলে দোষ যেমন আমার নয়, নবীর দাওয়াতে চাচা মুসলমান হতে পারে নাই, এই দোষটাও নবীর নয়, দোষ হচ্ছে নিজের কপালের। কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ডাকদাকারে ভবানীপুরের মানুষ, কোন বান্দা হেদায়েত পাইবা, কোন বান্দা পাইবা না, পৃথিবীর কেউ না জানলে জানে কে? আরে আল্লাহর নাম আওয়াজ হয় না, জোরে বলেন কে? এই ছোট্ট করে বলে, বুখারীর বর্ণনা, নবীর চাচা আবু তালেব সারা জীবন নবী দাওয়াত দিছে, এই চাচা কালেমা পড়ো মুসলমান হও, কিন্তু চাচাই পড়ে নাই। লাস্টে যখন উত্তরসূরি হইয়া চাচা শুয়ে রইছে, অসুস্থ, মারা যাবে, নবী আইছে, চাচারে ডাক দাও, ইয়া আম্মি আবি তালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় আসছে, আমার নবী আইসা চাচা আবু তালেবরে ডাক দাও, চাচা শুয়ে রইছে উত্তরসূরি হইয়া, জবান দিয়া তেমন জোরে কথাও বলতে পারবো না, আমি নবী আমার কানটা তোমার কাছে আগায় দেই, কতবার কালেমার দাওয়াত দিছি, মুসলমান যেহেতু হও নাই, আমি নবী তোমার মুখের কাছে আমার কান দিব, তুমি শুধু ফিস ফিস করে একবার আমি নবীর কইবা লা ইলাহা, জাস্ট এতটুকুই, ওয়ানলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ডাক দাও, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন লাগবো না, মানে আমি নবীর নবী নাম আল্লাহ, শুধুমাত্র আল্লাহরে স্বীকার কইরা যদি মরতে পারো, আমি নবী তোমারে ওয়াদা দিলাম, শুধু আল্লাহরে স্বীকার কইরাও যদি মরো, আমি নবীর ওয়াদা, কিয়ামতের ময়দানে তুমি চাচা আবু তালেবকে ছাড়া আমি নবী জান্নাতের ময়দানে যাব না। একবার সুবহানাল্লাহ জোরে। কিন্তু চাচার কপালে তো হেদায়েত নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চাচাই নবীর চেহারার দিকে তাকায় ডাক দাকায়, বাতিজা কালেমার দাওয়াত দিতাইছ, তাকায় দেখো কত বড় বড় কে কাফেররা দাঁড়ায় রয়েছে, এবং কি আমার যে একটা ক্ষমতার চেয়ার ছিল, আমি যদি এই মৃত্যুর আগে কালেমা পড়া মুসলমান হইয়া মরি, মৃত্যুর পরে আমার কোনো সম্মান থাকবে না। যেহেতু মৃত্যুর পরে সম্মান থাকবে না, এর লেগে বাতিজা আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া মরতে পারলাম না। নাউজুবিল্লাহ। আবার কোন এত সহজভাবে কালেমার দাওয়াত দেওয়ার পরেও চাচা মুসলমান হতে পারে নাই, নবীর আপন চাচা, দোষটা কি নবী? এক কথা কন, দোষটা কি নবীর না নিজের কপালে?
এর জন্য আজকের এই মাহফিলে কমিটি আয়োজন করছে, মাগার বক্তার কথায় যদি হেদায়েত না ঢোকে বুঝতে হবে বক্তার কথায় ভেজাল নাই, আপনার কপালের মধ্যে ভেজাল। আবু জেহেলের মতো, উকবা সাহেবের মতো কথা কন, ঠিক না বেটি? এর জন্য আবার চিল্লায়া বলেন হেদায়েতের মালিক কে? আপনি কি জানেন যে আবু জেহেলও হেদায়েত পাইতে নিয়ে পায় নাই? আবু জেহেল যিনি মূর্খের পিতা, এই বেড়াও হেদায়েত পাইতে নিয়ে পায় নাই। আলোচনা আপনারা জানেন, আমি জাস্ট এতটুক বলবো। আবু জেহেলের জামানার কথা বলছি। আবু জেহেল একটা বিয়ের দাওয়াত পাইছে। জোরে বলেন কিসের দাওয়াত? মানে বিয়ে খাইতে যাইব। আমাদের বাংলাদেশে ভবানীপুর, বিশেষ করে পাবনার মানুষ বিয়া খাইতে গেলে কিছু উপহার, কিছু উপটোকন, কিছু হাদিয়া নিয়ে যায়, পুরস্কার। কথা কন, ঠিক না? তো আবু জেহেল চিন্তা করছে যে আমি যে একটা নেতা বিয়া খাইতে যাবো, সাধারণ 5 টাকার প্লাস্টিকের বাড়ি নিলে চলবো না, আমার সবচাইতে বড় পুরস্কারটা নেওয়া লাগবো। আর ওই জামানার সবচাইতে বড় পুরস্কারের নাম ভগবান পুরস্কার। জোরে কন, কি পুরস্কার? ভগবান বোঝেননি? ওই যে যেটা আপনারা কি বলেন, মূর্তি বলেন আর ঠারিকান বলেন, যেটাই যে বলেন না কেন, যে ঠারিকান বানায়া এই যে এরকম খের দিয়া ফেসাইয়া, লাডির মধ্যে ফেসাইয়া, মাড়ি মুড়ি দিয়া বানায়া এমনি দাঁড়া করে থাকে, এমনি দাঁড়ায় না, তাও পিছনে আলনা দিয়া দাঁড় করানো লাগে, এটার নাম হইল ভগবান। কথা ঠিক না? তো আমাদের কমন সেন্সটা আমি বোঝাই, এই বোতলটা যদি আমি তৈরি করি, আমি যদি সৃষ্টি করি, তাহলে এটার সৃষ্টিকর্তা কিন্তু আমি। এখন আমি নিজে বোতল বানায় যদি বলি এইটা আমার সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি, এর চাইতে গাঁজা করি কোন কথা আছে? তারা যেই ভগবানের ইবাদত করে, ওই ভগবানটা খালি টান্না টুন্না 5টা মিনিট বৃষ্টিতে দাঁড় করে, এখানে দেখবেন যে খাসা ছাড়া আর কিছু পাওয়া যায় না। এর কথা কর না। ভগবানকে যদি বৃষ্টিতে দাঁড় করাইলে 5 মিনিটে খাসা শেষ হয়ে যায়, ই আবার আপনারা সাহায্য করে কেমনে? বেটা তো নিজেই নিজের সাহায্য করবার পারে না। কথা কন না, ঠিক কিনা? আমরা মুসলমান ওই তন্ত্র মন্ত্রের ইবাদত করি না, আমাদের এক আল্লাহ আছে না নাই? আসমানের মালিক, জমিনের মালিক, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, সুস্থ অসুস্থ করে দেয় কে? আবু জেহেল চিন্তা করছে বিয়ার দাওয়াতে গেলে 3 টাকার প্লাস্টিকের বাড়ি নিলে চলবো না, ভগবান একটা কান্দে নিয়ে যাইতে পারলে এর চাইতে বড় পুরস্কার আর নাই। তো আবু জেহেল একটা ভগবান কান্দে নিয়ে বিয়ার দাওয়াতে রওনা দিছে। রাস্তায় অর্ধেক যাওয়ার পর 1 নাম্বার আইছে, মানে 1 নাম্বার বোঝেননি? পেশাব। এখন পেশাব আইলে কি হইব? ভগবান কান্দে নিয়ে তো পেশাব করলে আদবের খেলা। কথা কন না? ভগবান কান্দে আর আমি এটা বাই করে যদি পেশাব করি, এটা কি আদবের খেলা বইল না? আবু জেহেল চিন্তা করছে ভগবান কান্দে নিয়ে পেশাব করন যাবে না, ওটা বেটার এক জায়গায় দাঁড় করাই। এখন দাঁড়া যে করাইব, ওই বেটা তো আবার একলা দাঁড়ায় থাকবার পারে না, পিছনে নাড়ি দেওয়ান লাগে। কথা কয় না? তো আবু জেহেল চিন্তা করছে নাড়ি নুড়ির ব্যবস্থা নাই, উনি একটা গাছ দেখা এমনি গাছের লগে হেলান দিয়া দাঁড় করাইছে। দাঁড় করাইয়া আবু জেহেল সামনে একটু যায় পেশাব করতে বইছে। তো পেশাব করলে দেখবেন পেশাবের একটা সুমসুম আওয়াজ আছে। কথা কন না? তো আবু জেহেল পেশাব করতেছে, পেশাব করে সামনে, কিন্তু শব্দ খালি পিছে হয়। কিরে শব্দ পিছে গেলা? এবারে তখন আস্তে করে একটু গাড্ডা ঘুরে তাকায় দেখছে। পাবনার মানুষ জানে কিনা জানি না, তাকায় দেখবেন কুকুরগুলা যখন ছোট্ট বাচ্চার থেকে সাবাল্যকে পরিণত হয়, এই কুকুর দেখবেন খালি 1 পা উঁচা করে গাছের উপরে মতে। কথা কয় না? ওয়াল পাইলে ওয়ালে মতে, গাছ পাইলে গাছে মতে, খেরের ভালা খালি 1 পা উপর দিয়া বিসমিল্লাহ কে স্টার্ট দেয়। কথা কন না? তো আবু জেহেল সামনে পেশাব করলে কি হইব? শব্দ যে পিছে হয়, গার ঘুরায় দেয়। কুত্তা একটা 1 পা উপর দিকে দিয়া যে গাছের লগে ভগবান দাঁড়ানো, ওই ভগবানের উপরে বিসমিল্লাহ কে স্টার্ট দিছে। কুকুরের পেশাবে ভগবানের অর্ধেক গোসল শেষ। নাউজুবিল্লাহ, জোরে কন না? তো কুত্তায় তো আর চেনে না কোনটা ভগবান আর কোনটা কিতা। এতে বেড়া অর্ধেক যখন মোটামুটি, এখন আবু জেহেল চিন্তা করতেছে আমি পেশাব করবো নাকি কুত্তা তাড়ামো। কোনো মতে নিজের ডা চারটা চুপ্পে ধইরা এনে কুত্তাটা তাড়াইয়া এমনি চুপ করে চাইরিছো ভগবানের চেহারার দিকে। রে ভগবান, সারা জীবন কি করি নেই তবলিগে কত নবীর সাহাবায়ে কেরামের গলায় ফাড়া দিয়া মারছি, নবীর এখনো পর্যন্ত জ্বালানের তালু আছি। আরে বেটা তবলিগে কি করলাম না? একটা কুত্তা এনে পেশাব করে যায়, কুত্তা তাড়াইতে পারলি না। কুত্তায় মুখে মুত্তা রেখা যায় গেল, কুত্তা তাড়াইতে পারলি না, তিনি কার ইবাদত করতেছি? এই যে আবু জেহেল এই কথাটা চিন্তা করে একবার মনে মনে কল্পনায় আনছে, তাইলে আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, এটাই কি সত্য ধর্ম কিনা? একবার সুবহানাল্লাহ কইবেন না?
কিন্তু এই কথা কওয়ার লগে লগে আবার মনের মধ্যে স্থিরতা আনছে রে। আব্দুল্লাহর বলা নবী মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, ওই দাওয়াত সত্য হইলেই কি আর মিথ্যা হইলেই কি, এটা তো আমার বাপ দাদার ধর্ম, ওটা সত্য হইলেও আমার মানুন যাইব না, সম্মান থাকবো না। নবী মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, এটা আমার বাপ দাদার ধর্ম, আমার এটার মধ্যেই থাকুন লাগবো। তার মানে আবু জেহেল হেদায়েত পাইতে নিয়ে পায় নাই কেন? আল্লাহ জানিয়েছে সূরা বাকারা 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ভালো করে জানে পাবনার কোন মানুষ হেদায়েত পাইব আর কোন বান্দা পাইব না, পৃথিবীর কেউ না জানলে জানে কে? আল্লাহর নামের আওয়াজ হয় না, জোরে বলেন কে? তাহলে আরেকটাবার বলেন তো, হেদায়েতের মালিক আল্লাহ। আবার কোন? আরো জোরে। আই জোর হলো না, আই জোরসে মারেন। আর সবার আগে হেদায়েতের মালিক আমার নবী। সাহাবীরা ডাক ডাকায়, সাহাবী ওই বেড়ার বাড়িতে দাওয়াত কবুল করছি, মেন উদ্দেশ্য দাওয়াত খাওয়া নয়। ওর বাড়িতে যাইয়া আমি আমার জবান দিয়ে কালেমার দাওয়াত দেব, 1 বার 2 বার 5 বার। আল্লাহ যদি চায়, হেদায়েতের মালিক তো আমি নবী না, হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ যদি চায় আমার কালেমার দাওয়াতের বরকতে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায় দেবে। সুবহানাল্লাহ। আর একবার জোরে কোন? আমার ভাইরা একটু দিল লাগা, আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, এ বন্ধু সাহাবায়ে কেরামরে ডাকদা বললেন, সাহাবী হেদায়েতের মালিক আমি নবী না, হেদায়েতের মালিক যেহেতু আমার আল্লাহ, আমি আমার বাড়িতে যাইয়া কালেমার দাওয়াতের বরকতে আমার আল্লাহ চাইলে ওর অন্তরের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিবি। এরা বন্ধু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বিষয়টা মেনে নিয়েছে। আরে বন্ধু, আল্লাহর নবীর জন্য যে ইহুদি দাওয়াত নবীরে দিছে, সকাল বেলা থেকে আমার নবী আইব, ইহুদি আমার নবীর জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থাগুলা করতেছে। আরে বন্ধু, আল্লাহ কেন নবীর আদর্শের ব্যাপারে উসওয়াতুন হাসানা শব্দটা ব্যবহার করলো? সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা নবী কেন ব্যবহার করলো? আমার নবীর জন্য ইহুদির বাড়িতে সুন্দর সুন্দর খানার আয়োজনগুলা হয়। আরে বন্ধু, ইহুদি খানার আয়োজনগুলা করা অবস্থায় আর একটা প্রতিবেশী ইহুদির বাড়িতে ঢুইকা তাকায়া দেখি ইহুদির বাড়িতে সুন্দর সুন্দর খানার আয়োজনগুলা চলতেছে। আরে প্রতিবেশী বন্ধু হইয়া আর এক বন্ধুরে ডাকদা বললে, বন্ধু তোমার বাড়িতে এত সুন্দর খানার আয়োজনটা কেন বলো? ইহুদি ডাকদা কয়, বন্ধু রে, আমার বাড়িতে সুন্দর খানার আয়োজনের একটাই মাত্র কারণ, আমার বাড়িতে আমি আজকে একটা মেহমান দাওয়াত দিছি। বন্ধু ডাকদা কয়, বন্ধু বলো না মেহমানটা কি? এটা কি রাষ্ট্রপ্রধান না রাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী? বলো কোন মেহমান আইব যার জন্য এত সুন্দর খানার আয়োজনগুলা করতেছো? প্রতিবেশী ডাকদা কয়, বন্ধু যেই মেহমানটা বাড়িতে দাওয়াত দিছি রে, সবার কথা বলা যাইব, কিন্তু এই যেই মেহমানলে দাওয়াত দিছে এই মেহমানের নামটা বলা যাবে না। আরে প্রতিবেশীর তো মেজাজ গরম হয়ে গেছে। আরে তোর বাড়িতে মেহমান আইব কেন বলতে পারবা না? ডাকদা কয়, বন্ধু মেহমানটা একান্তই পার্সোনাল একজন মেহমান। প্রতিবেশী ডাকদা কয়, বন্ধু যতক্ষণ পর্যন্ত মেহমানের নাম না বলবা ততক্ষণ পর্যন্ত আমি ইহুদি তোমার বাড়ির থেকে যাইতে রাজি নাই। ইহুদি ডাকদা কয়, বন্ধু খাবার রান্নার কাজে ডিস্টার্ব করো না, চলে যাও। ডাকদা কয়, মেহমানের নাম বলো। ডাকদা কয়, না না না, মেহমানের নামটা বলা যাবে না। আরে বন্ধু, ইহুদি ডাকদা বললেন, ভাই তুমি ইহুদি ধর্মের মানুষ, আমিও তো ইহুদি ধর্মের মানুষ, তাহলে তোমার বাড়িতে মেহমান আইব কেন তার নামটা বলতে পারবা না? ডাকদা কয়, না বলার পিছনে একটা কারণ আছে। ডাকদা কয়, কোনো কারণ নাই, বলো। আমি ওয়াদা দিতেছি, প্রমিস করলাম, শপথ করতেছি, তোমার মেহমানের বিষয়টা একান্তই গোপন রাখবো, আমি কাউরে জানাবো না তুমি কোন মেহমানরে দাওয়াত দিছো। আরে বন্ধু, ইহুদি এই ওয়াদা দেওয়ার পরে
প্রমিস করার পরে, শপথ করার পরে ইহুদের আত্মবিশ্বাস আসছে, আরে এই লোকটা হয়তো কাউরে নবীর কথাটা কইব না। আস্তে করে বন্ধুরে জানায়া দিছে, রে বন্ধু, আমার বাড়িতে যেই মেহমান রে আমি দাওয়াত দিছি, এই মেহমান অন্য কোন মেহমান নয়, এই মেহমান আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদ রে দাওয়াত দিছি। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। অন্য কোন মেহমান নয়, ইহুদি যেই মেহমানরে দাওয়াত দিছে, মেহমানের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে আবার কোন সাল্লাল্লাহু কইছে, নবী মুহাম্মদ রে দাওয়াত দিছি। কথা কওয়ার লগে লগে নিয়ে আইছো মাশাআল্লাহ। ইহুদি কথা কওয়ার লগে লগে ইহুদি জিহ্বায় কামড় দিয়ে ডাক দকায়, কারে দাওয়াত দিছস তুই? যেই নবী আমাদের ধর্মের চুনকালি মাখছে, যেই নবী নতুন ধর্মের আবির্ভাব, যেই নবী আমাদের সহ্য করতে পারে না, আমাদের ইহুদি ধর্মকে মিথ্যা ধর্ম বলে, এটারে দাওয়াত দিছস? আমি তোরে যেই ওয়াদা করছিলাম, আমি আমার ওয়াদা ভাঙলাম। আমি যেই প্রমিস করছি, আমি আমার প্রমিস ভাঙলাম। ইহুদি, তুই নবীরে দাওয়াত দেওয়ার অপরাধে এক্ষুনি ইহুদির নেতারে জানাবো, এক্ষুনি ইহুদির নেতারে জানাইয়া তোরে এলাকা ছাড়া করবো, তোরে দেশ ছাড়া করবো, তোরে গ্রাম ছাড়া করবো, তোরে বিডা ছাড়া করবো। নাউজুবিল্লাহ। আবার কোন ওয়াদা দিছিল, কিন্তু নবীর কথা শুই না, ওয়াদা শেষ। ভাই, যার ইমান নাই হের কি আবার ওয়াদা কসমের কোনো দাম আছে? আপনার কিছু মানুষ হাতে ডাক দেবে, হুজুর কি জানো মিয়া, তুমি নয় নামাজই পড়ো, কিন্তু আমি নামাজ না পড়তে পারি, কিন্তু তোমার চাইতে ইমান কিন্তু আমার কম নাই। কথা কন না? নামাজ না পড়লেও ইমান বড় তাজা, এমন পাবলিক আছে না নাই? রে নবী তো ডাকদা বলছেন, মাং দিন আলিম আল্লাহ সালাত আলাহু, যেই ব্যক্তির নামাজ নাই তার তো দিন দুনিয়া কিছুই নাই। আবার ইমান কি? ইমান তো জানেই না ইমান কারে বলে। কথা কন ঠিক না বেটি? ইহুদি তো ইমানই নাই। আসতে দাও, আমার উড়ে দিও না একবারে। ইমানই নাই, আবার ওয়াদা কি, আবার কসমের দাম কি? আস্তে করা আমার নবী এই কথা শোনার লগালা ইহুদি ডাক দকায়, বন্ধু এখনই কয়া দেবো, তুই নবীরে দাওয়াত দিলি কি লিগা? ইহুদি তো ভয় পেয়ে গেছে যে দেশ তারা যদি হয়, গ্রাম তারা যদি হয়, ডাক দকায়, বন্ধ নবীরে দাওয়াত দিছি, মেন উদ্দেশ্যে কিন্তু দাওয়াত খাওয়ানো নয়। দাওয়াত খাওয়ার পিছনে আর একটা কারণ আছে, বড় কারণ, এটা তোমার কই নাই। প্রতিবেশী ডাক দকায়, বড় কারণটা কি? কয়বার কয়, আগের বার কই যে বিপদে পড়ছে, এটা তো কোনোভাবেই কোন যাইব না। ডাক দকায় কয়াল আস না, কারণটা কি? ডাক দকায়, বন্ধ এটা এতটাই পার্সোনাল যে আমার নিজের বিবিরে আমি কই নাই। যেই বেড়া নিজের বিবিরে গোপন কথা কয় না, তাহলে কতটা গোপন হইলে নিজের বিবির কাছে লুকাইতে পারে? আমরা জানি যে একজন পুরুষ মানুষের ভিতরে কথা রাখার ধারণ ক্ষমতা যতটুকু আছে, মহিলার মধ্যে তার অর্ধেকও নাই, খালি পাবনা বাদ দিয়ে আর কি। হ্যাঁ, মহিলার মধ্যে অর্ধেকও নাই। কেন? কারণ মহিলা 2-4 জন এক জায়গায় হইলে 20 বছরের পুরানো আলাপ শুরু করে দেয়। একজন আর একজনকে কয়া ডাক দকায়, তোরেই কইলাম আর তুই কিন্তু আর কাউরে কইস না। হে আরো 50 জনকে কয়, তুই আরো কাউরে কইস না। কথা কন না? নবী বলছেন পুরুষ মানুষের ভিতরে ধারণ ক্ষমতা, দেখবেন কাইন্দা কাইডা মরে যাব, পুরুষ নিজের গোপন কথা কাউরে কয় না, কিন্তু হ্যাঁ তো কিছু কর আগেই চোখদা পানি পড়ে। হ্যাঁ, 3 জনে কয় ঠিক আছে, বিয়াই করে নাই। কথা কন ঠিক নেই? মহিলাদের মধ্যে সবচাইতে বড় বদগুণ, এই মহিলারা একজনের সমালোচনা একজনের কাছে করে, চগলখুরি করে, একজনের কথা একজনের কাছে লাগায় দেয়, আর তাড়াতাড়ি অধিশাপ দেয় মানুষরে। নবী মেরাজ থেকে ঘুরে এসে ডাকদা মা বোনদের বলছেন, আরে মহিলা, অধিকাংশ মা বোনদের চিৎকার আমি জাহান্নামের মধ্যে শুনেছি, এর জন্য সাবধান হও। মানুষকে বদদুয়া দেওয়ার থেকে নিজেকে বিরত রাখবা, স্বামীর খেদমত করবা, চগলখুরি করবা না, একজনের কথা আর একজনের লাগাইবা না। এই গুণগুলা, বদগুণগুলা মহিলাদের মধ্যে আছে না নাই? আমার নবীর যে ইহুদি দাওয়াত দিছে, ডাক দকায়, বন্ধু এর দাওয়াত দেওয়ার পিছনে আর একটা বড় কারণ, যেটা বিবিরে কই নাই। ডাক দকায়, বিবিরে না কইলে আমারে ক। ডাক দকায়, বন্ধু তুই কাউরে কবি না। ডাক দকায়, ওয়াদা দিলাম, আগের বার একবার দিছি, ওটা হয় নাই, 5 বার ওয়াদা দিলাম, এবার কাউরে কমো না, বল। আস্তে করা ইহুদি ডাক দকায়, নবীরে মারার জন্য অনেক বড় বড় নেতারা চেষ্টা চালাইলো, নবীরে মারার জন্য অনেক নেতারা ফেল খেয়ে গেল, মারতে পারে নাই। আমি ছোট্ট ইহুদি নবীরে দাওয়াত দিছি, অন্তরের মধ্যে পরিকল্পনা, নবীর সামনে যে খাবারগুলো ওপেন করে দিব, আমি বাজার থেকে 20 কিনা রাখছি, ওই নবীর খাবারের মধ্যে 20টা মিশাবো, নবীরে ভালো আচরণ দিয়া ঘরে আইনা খাবারগুলা বিষযুক্ত খাবার খাওয়াইয়া নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান আমি ইহুদির অন্তরে চলতেছে। একবার আওয়াজ করে নাউজুবিল্লাহ জোরে কন। আরে ভালো মন নিয়ে নবীরে দাওয়াত দিছে,
কিন্তু খাবারের মধ্যে বিষ মিশাইছে। আমাদের বাংলাদেশের ভিতরে কিছু মানুষের চরিত্র আছে এমন, হুজুর দেখলেই গলার মধ্যে বুকে জড়ায় নিয়ে ডাক দকা, হুজুর আপনারা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওই বেড়া আবার ঠান্ডার কথা কইয়া ঘরের ভিতরে যায় হুজুরের ডান্ডা মারার প্ল্যান করে। আরে কথা কন না কেন? হুজুর দেখলে কলিজা ঠান্ডা, কিন্তু ওই বেড়াই যায় ডান্ডা মারার প্ল্যান করে। হুজুর জোরে কথা কইলা কিল্লিগা, হুজুর তোমার এই অপরাধ, তোমার ওই অপরাধ, কোনো অপরাধ নাই, শুধু কোরআনের কথা বলার কারণে বেড়ারে রিমান্ডে নাও, বেড়ারে আয়না ঘরে ঢুকাও, বেড়ারে জেলখানার ভিতরে ঢুকায় রাখো, ডান্ডা বিড়ি পরায়। কথা কন ঠিক না বেটে? নবী এই সমস্ত মানুষদেরকে মুনাফিক বলেছেন। আর আল্লাহর বাণী হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নাম আছে না নাই? মানুষের জবান যেটা থাকবে ভিতরেও সেটা থাকতে হবে সচ্চা মুমিনের এই আচরণ। কিন্তু মুনাফিকের আচরণ ভিতরে চলবে একটা আর মুখ দিয়ে কয় আর একটা। কথা বলেন? নবীরে দাওয়াত দিছে ভালো মন, কিন্তু ভিতরে নবীরে বিষ খাওয়ানোর ধান্দা চলতেছে। নাউজুবিল্লাহ। আবার কন্যা ইহুদির মন লগে লগে ভালো, ডাক দরকার টেনশন নাই ভাই, তুই কাজ চালায় যা, আমি খালি দুবাড়ির থেকে আইতেছি। নবী দুপুরে কেমনে খায়, নবী বিষযুক্ত খাবার খায় যে নবী আজকে মরবো, আমি কাউরে কমো না। নবীর মৃত্যুর লাইভ দেখবো আজকে লাইভ। আর একবার নাউজুবিল্লাহ কন। আমার ভাইরে একটু দিল লাগান। ওই নবী ইহুদের বাড়িতে আইসা উত্তম আচরণটা দেখাইয়া ওই ইহুদির জন্য কালেমার দাওয়াত আমার নবী দিবেন। যে দাওয়াতের বিনিময় আল্লাহ তার অন্তরে হয়তো হিদায়াতের আলো জ্বালায়া দিবে। আমার ভাইরা, আল্লাহর নবী জোহরের নামাজের পর হাঁটি হাঁটি পা পা করে। আরে বন্ধু, আমার নবী ইহুদির বাড়ির সামনে এসে হাজির হইয়া গেছে। আল্লাহর নবী ইহুদির বাড়ির সামনে আইসা, আরে বন্ধু আমার নবীজি জবানের শব্দ করার সাথে সাথে ইহুদি ভিতরের বাড়ির থেকে আইসা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আমার নবীর ডাক দেখায়, পয়গম্বর আমার বাড়ি পর্যন্ত আসতে আপনার তো কোনো অসুবিধা হয় নাই। আমার নবী ডাক দেখায়, না না না, তোমার বাড়িতে আসতে আমার কোনো অসুবিধা হয় নাই। এ বন্ধু, এখনো মুস্কি হাসি দিয়া ইহুদি আমার নবীর লগে কথা কয়, কিন্তু খাবারের মধ্যে কিন্তু আগেই বিষটা মিশায় রাখছে। এরে বন্ধু, আমার নবীজি ইহুদির পিছনে পিছনে রওনা হইয়া গেছি। আমার নবী পিছনে যায়, ইহুদি আগে আগে আস্তে করে ঘর পর্যন্ত নিয়ে যাবে। আমার বন্ধু এমন একটা ঘরের মধ্যে নবীর জন্য বসার ব্যবস্থা করছে, যেই ঘরে কোনো মানুষ নাই। ইহুদি ঘরের মধ্যে ঢুকছে, আমার নবী তাকায়া দেখে নবীর জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা গোলা রাখা। আমার নবীরে বসাইয়া আস্তে করে ডাক দকায়, নবী গো, আপনার জন্য খাবার গোলা রাখা আছে। এ পয়গম্বর, আপনি আপনার খাবার গোলা খাওয়া শুরু করে দেন। আমার নবীর জবানটা খুইলা ইহুদির চেহারার দিকে তাকায়া আমার নবী ডাকদা বললেন, ইহুদি রে, আমি নবীর জন্য খাবারের ব্যবস্থা করছ, কিন্তু আমি পয়গম্বর জীবনেও কোনোদিন দস্তরখানা চারা খানা খাই নাই। একজন বান্দার জবান বন্ধ নয়, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এর বন্ধু, আল্লাহর নবীর হাদিস হইল, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ডাক দাও কয়, কোন মানুষ পাবনার ভবানীপুরের কোন মানুষ যদি আমি নবীর একটা সুন্নতকে মহব্বত করলো, নবী ডাক দাও কয় সে যেন আমি নবীকে মহব্বত করলো। আর কোন মানুষ যদি আমি নবীর মহব্বত করে রে, সুন্নতের বিনিময়ে যেই মহব্বতটা তৈরি হয়ে যাবে, যেই মানুষটা আমি নবীরে মহব্বত করবে, আল্লাহর নবী ডাক দেয় সেই মানুষটা আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবে। একটা বান্দার জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ইহুদির ডাকদা বললেন, ইহুদি
আমি নবীরে খাবার খাইতে বলো, কিন্তু আমি নবী জীবনেও কোনোদিন দস্তরখানা ছাড়া খানা খাই নাই। আমার নবীর কথাটা শুই না ইহুদি দস্তরখানা বোঝে না, কোনটারে দস্তরখানা বলে। আরে আমার নবী বুঝায় দিছে, ইহুদি দস্তরখানা হইল ওই জিনিস, একটা পবিত্র কাপড় আমার জন্য নিয়ে আসবা, যেটার মধ্যে আমি খাবারের প্লেটটা রাইখা আমি খাবারটা খাওয়া শুরু করব। বন্ধু গভীর মনোযোগ, ইহুদিরে নবী দস্তরখানা বুঝাইছেন। ইহুদি আস্তে কইরা দস্তরখানার জন্য যখন ভিতরে চইলা গেছে, আমার ভাইরা আমার বন্ধু, আল্লাহর নবীর সামনে কিন্তু খাবারগুলা রাখা, নবীর সামনে এরকম বাটির মধ্যে তরকারি গোস্তগুলা রাখা আছে। আমার নবী বসে বসে আল্লাহ তাআলার জিকিরে যখন মশগুল, আমার নবীর সামনে থেকে একটা বাটির মধ্যে যেই বাটিতে গোস্তর তরকারি রাখা হয়েছে, এ বন্ধু তরকারির ভিতর থেকে আমার নবীর মৃদু আওয়াজে মৃদু কণ্ঠে আমার নবীর ডাক দিতেছে, এ পয়গম্বর। আরে বন্ধু আমার নবী এই দিক ওই দিক তাকায় কোনো মানুষ তো দেখে না। আরে বন্ধু গোস্তের ভিতর থেকে নবীরে ডাক কয়, নবীজি আপনার সামনে রাখা বাটির দিকে তাকান, আমি বাটির ভিতরের ভুনা গোস্তের ভিতর থেকে আপনি পয়গম্বরকে ডাকতেছি। এ বন্ধু আমার নবী গোস্তের দিকে তাকাইয়া আমার নবী আস্তে করে জবানটা খুইলা নবী মুস্কি হাসি দিছি। আমার নবী বিন্দু পরিমাণ অবাক হয়ে যায় নাই। আমার নবী গোস্তের দিকে তাকায়া ডাক কয়, গোস্তরি জবানটা কেমনে খুলছে, কোন কারণে জবান খুলছে বলো না, বলো না। এই গোস্তের ভিতর থেকে গোস্তের ডাকদা বলতেছেন, পয়গম্বর আমার জবান এমনে খোলে নাই, আমার জবানটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খুইলা দিছে, জবান বন্ধ নয়। আর একবার কন্যা সুবহানাল্লাহ। এর বন্ধু আল্লাহর নবীর সামনে গোস্তের জবান খুলছে, আমার নবী বিন্দু পরিমাণ অবাক হয় নাই। কেনই বা অবাক হবে, এর চাইতে বড় বড় মুজিজা আল্লাহ আমার নবীরে দেখাইছে। এ বন্ধু শুধু মুজিজার ব্যাপারে একটু বলি। আমার নবী আবু জেহেলরে কালেমার দাওয়াত দিতে যাওয়ার পরে আবু জেহেল বলছে, ভাতিজা মুহাম্মদ, আরে ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইব, কিন্তু একটা কন্ডিশনের বিনিময়। নবী ডাক কয়, চাচা কি কন্ডিশন বলেন না। আবু জেহেল ডাক কয়, ওই যে আকাশের ভিতরে চাঁদকে দেখতেছ, এই জমিনে দাঁড়াইয়া ওই আকাশের চাঁদকে যদি দুখণ্ডিত করতে পারো, এই জায়গায় দাঁড়াইয়া আমি আবু জেহেল তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হব। আমরা কিন্তু জানি আল্লাহর নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদকে নবী শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি। আমার নবীর ইজ্জতের বরকতে আকাশের চাঁদকে আল্লাহ দুই খণ্ড করতে দেরি হয় নাই। আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু আল্লাহর নবী আর চাইতে বড় মুজিজার অভাব নাই। আমি ওদিকেও যাব না। আমার নবী গোস্তের দিকে তাকাইয়া ডাক কয়, গোস্ত রে জবানটা খুললা গেল কেন, বলো না, বলো না। গোস্তের ডাক কয়, নবীজি ইহুদি যদিও আপনারে হাসি মন নিয়ে দাওয়াত দিছে, কিন্তু পয়গম্বর ইহুদির অন্তরের মধ্যে কিন্তু বিষযুক্ত অন্তর। আপনারে মারার জন্য যে প্ল্যানটা ইহুদি বানাইছে, আমার সকল খাবারের মধ্যে ইহুদি 13 তোলা 20টা মিশায়া রাখছে। নবীজি 13 তোলা 20 মিশাইয়া আপনারে খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটা প্ল্যান করছে। আমার নবী বিষের খবরটা পাইয়া, এরে বন্ধু কোন চরিত্রওয়ালা পয়গম্বরটা নবী ছিল, আমার নবী বিষের খবরটা পাইছে, তার বড় জায়গার থেকে ওঠে নাই। এরে বন্ধু ইহুদি বিতরির বাড়ির থেকে যখন দস্তরখানাটা নিয়া আমার নবীর সামনে হাজির, আমার নবী ইহুদির চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া আমার নবী ডাক কয়, রে ইহুদি
আমি নবীরে দাওয়াত দিছো ভালো, কিন্তু খাবারের মধ্যে আবার বিষ মিশাইছো কেন? এই কথাটাও নবী মুস্কি হাসি দিয়া ইহুদিরে জিগাইতেছেন। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীর চরিত্রটা কেমন? আল্লাহ তো বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে নবীর চরিত্রটা আল্লাহ কেমন চরিত্র দিছি। আমার নবী বিশেষ সংবাদ যায় না, মেজাজ গরম করে নাই, আমার নবী আঘাত করতে যায় নাই, আমার নবী তারে বকাবাজ্য করে নাই। নবী মুস্কি হাসি দিয়া ডাক ডাকারে, ইহুদি দাওয়াত দিচ্ছ ভালো, কিন্তু খাবারে আবার বিষ মিশাইছো কেন? আরে বন্ধু, নবীর বিষের খবর জানার পর ইহুদি অন্তরের মধ্যে এমন একটা ভয় ঢুইকা গেছে। আরে নবী তো বিষের খবরটা যাই না গেল, এখন তো আমার আর রক্ষা নাই। ইহুদি দাঁড়ায়া দাঁড়ায়া কাঁপতেছিল। আরে বন্ধু, মুহূর্তের মধ্যে প্রতিবেশী সকালবেলায় যার লগে দেখা হইছে, ওই লোকটাও আস্তে করে ঘরের ভিতরে ঢুইকা গেছে। নবী কি মূল্য না বাঁচলো দেখা দরকার। আইসা দেখে নবী বসা, ইহুদি দাঁড়ায়া দাঁড়ায়া কাঁপতেছিল। দুই বন্ধু একজন আর একজন রে ডাক ডাকারে, বন্ধু আরে খাবারের মধ্যে বিষ মিশাইলাম, সকালবেলায় 5 বার ওয়াদা দিছো কাউরে কইবা না, নবীর কানে কেন বিশেষ সংবাদটা পৌঁছায়া দিছো? ইহুদি ডাক ডাকারে, বন্ধু নবীর লগে তো দেখাই হয় নাই, কেমনে নবীর পর্যন্ত পৌঁছায়া দিলাম? আমি তো নবীর কাছে কোনো সংবাদ দেই নাই। ইহুদি একজন আর একজনের সাথে যখন তর্ক শুরু হয়ে গেছে, আপনার আমার নবী পয়গম্বর ডাক দিয়া বললেন, ইহুদিরি ঝগড়া বন্ধ কইরা দে, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। যেই খাবারে বিষ মিশাইছো দুনিয়ার কোনো মানুষ আমারে জানায় নাই, ওই খাবার আমি নবীর কান পর্যন্ত পৌঁছে দিছে। আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর এই কথা বলার পর ইহুদি থমকা দাঁড়াইয়া উনি বিশ্বাস করে নিছেন নবীর দ্বারা এর চাইতে বড় বড় মুজিজা সম্ভব ছিল। এরে বন্ধু, বিষ্ণবীর কানে, গোস্ত নবীর কানে সংবাদ দিব, এটা অস্বাভাবিকের কোনো কিছু নয়। ইহুদি শুধুমাত্র নবীর হাত থেকে বাঁচার জন্য আমার নবীরে ডাক ডাকায়, নবীজি খাবারের মধ্যে বিষ মিশাইছে ঠিকই, কিন্তু আপনারে মারার জন্য মিশাই নাই। খাবারের বিষ মিশানোর একমাত্র কারণ হইল, এরে নবী আপনি যদি এই বিষযুক্ত খাবার খাইয়া যদি আপনার পেটের মধ্যে হজম হয়ে যায়, যদি বিষ আপনার কোনো ক্ষতি করতে না পারে, আমি ইহুদি চেয়েছিলাম আমি আমার পুরা পরিবার সহ আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব। এই কথাটাও ইহুদির মিথ্যা, শুধু টার্গেট নবীর একটা বার বিষযুক্ত খাবারটা খাওয়াইতে পারলেই হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ইহুদির ডাক ডাকাই, ইহুদি আমি যদি বিষযুক্ত খাবার খাই কালেমা পয়রা মুসলমান হইবা তো? ডাক ডাকাই, নবী সত্যি মুসলমান হব। আরে বন্ধু, আমার নবী সেই অবস্থায় আমার আকাশের, আল্লাহর আকাশের দিকে তাকাইয়া আমার নবী আল্লাহরে ডাক ডাকায়, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি তো সব জানো, তুমি তো সব দেখতেছো। আমি তো আইসি ওর বাড়িতে দাওয়াত খাইতে নয়, আমার টার্গেট ইহুদিরে কালেমা পয়রা মুসলমান বানাবো। আরে বন্ধু, আমার নবী আল্লাহর ডাক ডাকায়, আল্লাহ আমি ইহুদিরে কালেমা পয়রা মুসলমান বানাইতে চাই, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি ব্যবস্থা করো। আরে বন্ধু, আমার নবী আল্লাহর কাছে সাহায্য চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেখায়, আরে জিবরাইল নবীরে যাও, নবীর সামনে যাইয়া নবীরে বলো আমি যেই নবীরে আখিরি জামানার পয়গম্বর করে বানাইছি, এই ইহুদির বিষ খাওয়ায়া মারার জন্য নবীরে বানাই নাই। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা লা জোরে লা ইলাহা। কয়টা কালেকশন করব, কালেকশন কথা শুরু করব। দশটার মধ্যে
আমাদের শেষ করতে হবে কেমন? আমি কি এখন কালেকশন ধরবো? তাড়াতাড়ি শেষ করে ধরি কালেকশন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগটা লাগান। জিবরাইল আমিন রে আল্লাহ পাঠায় দিছে, জিবরাইল যাও। আরে বন্ধু, আমার নবীর সামনে জিবরাইল আমিন আইসা আমার পয়গম্বর রে ডাক দেয়, নবীজি আপনি বীর্যুক্ত খাবার খান, আল্লাহ খাইতে বলছে, তবে একটা কন্ডিশনের বিনিময়ে। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দেয়, কি কন্ডিশন? বলো না, বলো না, বলো না। জিবরাইল আমিন ডাক দেয়, এ পয়গম্বর, আল্লাহ জানায় দিয়েছেন আপনি বীর্যুক্ত খাবার খাওয়ার আগে জবানে একবার তেলাওয়াত করতে হবে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল ডাক দেয়, নবীজি আল্লাহ জানাইছেন আল্লাহর এই বিসমিল্লাহর মধ্যে তিনটা গুণবাচক নাম আছে। একটা হলো বিসমিল্লাহ মানে আল্লাহ, 2 নম্বর হলো রহমান, 3 নম্বর হলো রহিম। আল্লাহ জানাইছেন এই তিনটা গুণবাচক নামটা বইলা আপনি ইহুদির 13 তলা বিষযুক্ত খাবার খাইলে আল্লাহ পাক এই ইহুদির 13 তলা বিষ আপনার পেটের মধ্যে হজম করে দিবেন। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, এরে বন্ধু আল্লাহর পক্ষ থেকে মদদ নিছেন। নবী অন্য কারো কাছে সাহায্য চাই নাই, নবী সাহায্য চাইছে কার? আর একটু জোরে বলেন। আমরা বিপদে পড়লে সাহায্য চাই কার? আমরাও কিন্তু নামাজে দাঁড়ায় তেলাওয়াত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহরে বলি আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। আরে বন্ধু, আমার নবী বিসমিল্লাহটা বলে সংক্ষেপ, প্রতি সংক্ষেপ আর সংক্ষেপ শেষ। আমার নবী আস্তে করে বিসমিল্লাহটা বলে, আল্লাহ শিখানো বিসমিল্লাহটা বলে খাবারটা খাইছে। আরে বন্ধু, নবী খায়া জায়গায় বসা, নবীর টার্গেট তারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাবে। অনেক কথা ছিল, অন্য কথা বলার সুযোগ নাই। আমার নবী খাবারটা খাইয়া এরে বন্ধু জায়গার মধ্যে বসে আছে। ইহুদি নবীর চেহারার দিকে তাকানো, দীর্ঘ সময় পার হইয়া যায়, কিন্তু নবীর চেহারার মধ্যে বিষের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। আমার নবী ইহুদিরে ডাক দেয়, ইহুদি তুমি না ওয়াদা দিছো বিষযুক্ত খাবার খাইলে কালেমা পইরা মুসলমান হইবা? আরে ইহুদি, আমি নবী তো বিষযুক্ত খাবারগুলা খাইছি, এইবার বলো না, বলো না তুমি কি মুসলমান হইবা নাকি? আমার নবী ইহুদির চেহারার দিকে তাকায়া দেখি ইহুদির মনের অজান্তেই পানিগুলা টপ টপ করে জমিনে পড়তেছে। আরে বন্ধু, ইহুদি চোখের পানিটা ছাইরা যখন কান্না করতেছিল, আমার নবী ডাক দেয়, ইহুদি আমি তরে একটাও গালি দেই নাই, আমি তরে একটাও বকা দেই নাই, আমি তরে একটা আঘাত করি নাই, কেন চোখ দিয়া পানিগুলা ছাড়তেছ? ইহুদি ডাক দেয়, নবীজি যেই নবীরে মারার জন্য খাবারে বিষ মিশাইলাম, ওই নবী বিষের কথা শুই না আমারে গালি দেয় নাই, বকা দেয় নাই। কতটুকু উত্তম আদর্শ আপনার ভিতরে থাকলে এই আচরণটা আপনার মাধ্যমে হইছে। এরে পয়গম্বর, আমি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য আপনারে বিষযুক্ত খাবার আমি খাইতে বলি নাই। আমার টার্গেট ছিল আপনাকে খাবারটা খাওয়ায় দুনিয়ার থেকে বিদায় কইরা দেওয়া। এর নবী, এই যে খাবারের মধ্যে বিষ মিশাইলে খাবার পর্যন্ত আপনার কানে পৌঁছে দেয়, যে বিষযুক্ত খাবার আপনি খাইছেন, আমি নিজে বিষ মিশানো খাবার আপনি খাবার পরেও আপনার এখনো পর্যন্ত বিষের প্রতিক্রিয়া দেখা যায় না, আপনি অসুস্থ হয়ে পড়েন না। পয়গম্বর, আপনি যখন আমারে মুসলমান বানানোর জন্য উত্তম আচরণটা দেখাইয়া বিষযুক্ত খাবারটা যখন খাইলেন, আমার দিলের ভিতরে কেমন জানা একটা শান্তি
শান্তির বাতাস লাইগা গেছে। আমার দিল আমারে বারবার করে সাক্ষী দিতেছে, পৃথিবীর সব মানুষ যদি এই নবীর বিরুদ্ধে আচরণ করে, আমি ইহুদি একা অন্য প্রান্তে দাঁড়ায়া এই নবীর পক্ষে সাক্ষী দিব। এই নবী সত্য নবী, এই নবী আখির জামানার নবী, এই নবী আল্লাহ রাব্বুল আলামিনের শেষ পয়গম্বর। আর বন্ধু, ইহুদি আমার নবীর ডাক কয়, নবী গো, দুনিয়ার মানুষ আপনারে কি মনে করলো না করলো আমি দেখব না, আপনার আচরণে আমি এতটাই মুগ্ধ হয়েছি পয়গম্বর। শুধু আমি না, আমার পুরা পরিবার এই মুহূর্তে আপনি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নবীর চরিত্রের ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুল আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ ডাকদা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আপনার কোন মানুষ যদি দুনিয়া এবং আখিরাতের ময়দানে কল্যাণ পেতে চায়, আল্লাহ ডাকদা কয়, জি আখির জামানার পয়গম্বর সবচেয়ে উত্তম চরিত্র দিয়া পাঠাইলাম। এই পাবনার মানুষ যদি সেই নবীর আদর্শ, এক নম্বরে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে ওই নবীর আদর্শ মেনে নেবে যারা, আল্লাহ ডাক দকায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা। এরে ভবানীপুরের ভাই, যেই নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, ওই নবীর আদর্শ মানতে রাজি আছি না নাই? আরে নবীর আদর্শ মানবো যারা, হাত সোজা করেন, সোজা 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 সোজা। আল্লাহর একটা চিল্লায় ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় না, একটা বান্দার জবান বন্ধ না, চিল্লায় ডাক দেন আল্লাহ। যেই নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, ওই নবীর আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে যাওয়া যাবে এই আয়াতের মেসেজ মানলে। এখন যদি কোন হুজুর এটা তো বুঝলাম না যে নামাজ ছাড়া কেমনে জান্নাতে যাই, আমি আপনাকে কইছি এক নবীর আদর্শ মানব। নবী যেটা কইছে, নবী যেটা করতে বলছে করব, যেটা ছাড়তে বলছে ছাড়বো। এই এক কথা মানলে জান্নাত দিবে কে? এখন যদি কোন হুজুর তাও বুঝি না, আমি বলবো আজকে থেকে নামাজ ছাড়েন, রোজা ছাড়েন, হজ ছাড়েন, যাকাত ছাড়েন, আমল একটা। নবী যেটা করছে করব, যেটা ছাড়তে বলছে ছাড়বো। কথা কন। এখন যারা চালাক ওরা জানে যে নবীর আদর্শ মানতে গেলে নবী যদি নামাজ পড়ে দিলে করণ লাগবে। কথা কন না? নবী যদি পর্দা করে করণ লাগবো, হজ করলে করণ লাগবো, যাকাত দিলে দেওয়া লাগবে। এক কথায় নবী যেটা করতে বলছে করব, ছাড়তে বলছে ছাড়বো। এই এক আমলে জান্নাতের মেহমান বানাবে কে? মানতে রাজি আছি না নাই? ছুটি দিয়েছিলাম জান্নাই বহেন, একটা উঠলে কিন্তু ওয়াদার খেলাফ হবে। এখন এদিক তাকান, পবিত্র কোরআনে আর একটা আয়াত, সূরার নাম সূরা মুনাফিকুন, 28 পারার 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন 10 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে পাবনার মানুষদেরকে আল্লাহ ডাক দেখায়, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ ডাক দেখায়, মানুষ যে রিজিক আমি আল্লাহ দিছি, রিজিক কে দিছে? আল্লাহ ডাক দেখায়, যে রিজিক আমি দিলাম, এই রিজিকটা আমি আল্লাহ তোমার কাছে চাইলাম। বান্দা, মৃত্যু আহার আগে এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় কিছুটা ব্যয় করো। সূরার নাম সূরা মুনাফিকুন, 28 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন 10 নম্বর আয়াত। আল্লাহ ডাক দেখায়, মানুষ যে রিজিক আমি আল্লাহ দিছি, মৃত্যু আসার আগে কিছুটা রিজিক ওটার মধ্যে থেকে আমি আল্লাহরে কিছু দিও। যদি দাও, আল্লাহ কোরআনে একটা ওয়াদা দিছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যা দিবা 10 গুণ বাড়ায় আবার ফেরত পাইবা। এই আল্লাহর পাওয়ার কথা হইন না, খুশি হন নাই? সুবহানাল্লাহ। ড্যাম খাইছে সুবহানাল্লাহ। আবার কম, যা দিবেন 10 গুণ বাড়ায় ফেরত দিবে। ওয়াদা কার? এটা কি মেম্বারের ওয়াদা? চেয়ারম্যানের? এমপি? কত মন্ত্রী দেখলাম যে জুতা ছাড়া বাংলাদেশ থেকে গোসরাইন্দা ফলাইলো। কথা কন না? ওই এমপির ওয়াদা না, ওই মন্ত্রীর ওয়াদা না, 10 গুণ বাড়ায় ফেরত দিবে। ওয়াদা কার? এবার তাকান, ছোট্ট একটা উদাহরণ মনে করেন, এটা একটা চিপসের প্যাকেট। কয় টাকা দাম? যারা কথা কয় না জীবনেও খায় নাই। আচ্ছা আচ্ছা শোনেন, এই 10 টাকার একটা চিপস কিনা আপনি আপনার ভাতিজারে দিবেন খাইতে, দেখবেন ভাতিজা যখন চিপসটা যখন খাইব হুটকুট করা, ভাতিজারা কেবে নাই, ভাতিজা
আমার একটা চিপস দাও, এই কথা কল লগে লগে বাতিতে দেখবেন চিপসের প্যাকেটটা সামনে না ফিস দিকে খালি টানে আনে, কথা ঠিক নেই? পরে আপনি বলবেন বাতিজা আমি কিনা দিছি আমারে দিলা না, মনে রাখো পরবর্তী তার একটাও কিনা দিব না কোনোদিন। এ কথা কল লগে লগে দেখবেন বাতিজার পরবর্তীটার লোভে অনিচ্ছা সত্ত্বেও একটা চিপস এমনি বের করে আঙ্গুলের মাথায় দইরা অন্য মিশায় আপনার কেবল খাইয়া বাইসা থাক, কথা ঠিক না? তো চাচা যেটা ওই বাতিজার হাত থেকে চিপসটা নিব ঠিকই, কিন্তু নিজে না খায়া বাতিজার এমনে দইরা মুখ আকারে আর মুখের মধ্যে ঢুকায় ডাক দেখে বেটা তুই খা, আমি কিনা দিছি, আমি যে চাইছি তুই দিছোস, আমি তাতেই খুশি, টেনশন নাই, তুই খা, পরবর্তীতে আরো পাবি, কোনো টেনশন নাই, কথা ঠিক তো? তো আল্লাহ এইভাবে ডাক দেখায় মানুষ। সূরা মুনাফিকুন 28 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন 10 নম্বর আয়াত, ডাক দেখাবে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। বান্দা তোর চাচার মতো রিজিক আমি দিছি, আমি আবার চাইলাম বাতিজার মতো যদি দাও, আমি আল্লাহর ওয়াদা, তোর চাচা তো ওয়াদা দিছে তোরে আবার কেনা দিব, কিন্তু আমি আল্লাহর ওয়াদা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যা দিবা আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া তোমারে আবার ফেরত দিব। সুবহানাল্লাহ। আবার বলেন রিজিক দিছে কে? আজকে যেই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, মাদ্রাসা এবং কবরস্থান, এই মাদ্রাসা হইল নবীর ঘর। জোরে কান কার ঘর? একটা কথার আওয়াজ দেন, আল্লাহ যদি চায়, শুধু আপনাদের এই মাদ্রাসা দোতলা বিল্ডিং হয়েছে, আল্লাহ যদি চায় বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা না, পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসা মাটির নিচ থেকে 10 তলা স্বর্ণের মাদ্রাসা উঠানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে আল্লাহ চাইলে 10 তলা স্বর্ণের মাদ্রাসা উড়াইবার পারে, সে আল্লাহ মাদ্রাসা মসজিদের লিগে আপনার আমার কাছে 10 টাকা চাইলো কেন, 5 টাকা চাইলো কেন? আল্লাহ ডাক দেখায়, বান্দা আমি যদি আমার মসজিদ মাদ্রাসার দানের রাস্তা বন্ধ করে দেই, তোমার মা তো কবরে, তোমার বাবা তো কবরে, কেমনে কবরের আযাব মাফ করবা? আমি আল্লাহ দানের রাস্তা চালু রাখার পিছনের একমাত্র কারণ, আমি আল্লাহ চাই তোর মায়ের কবরটা জান্নাত বানাবো, তোর বাবার কবরটা জান্নাত বানাবো, তোমার আমল নামে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার আমল চালু রাখার লক্ষ্যে আমি আল্লাহ চাইলে যেটা স্বর্ণ দিয়া তৈরি করতে পারি না কাইরা, তোমার কাছ থেকে 5-10 টাকা চাইছি, কথা কোন ঠিক না ব্যাঠি? আমি আপনাদেরকে বলবো ভাই, আজকের এই মাহফিলে এদিক তাকান, কোনো বান্দা যদি 100 টাকাও দেয়, আগে বোঝেন আমার কথা, 100 টাকাও যদি কেউ দেন আজকের এই মাদ্রাসা এবং অবস্থানকে কেন্দ্র করে, আমি বলবো আপনার নিয়তটা থাকে একেবারে সাচ্চা নিয়ত। যদি বলেন কেমন, আমি বলবো 100 টাকা দিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ এই 100 টাকার বিনিময়ে আমি 5টা ব্যক্তির জান্নাত চাই, নিয়তটা এমন সাচ্চা থাকবে। 5টা ব্যক্তি কে কে? 1 নাম্বার, আল্লাহ আমি আমার মা বাবার জান্নাত চাই, আমার দাদা দাদির জান্নাত চাই, নানা নানি শ্বশুর শাশুড়ি নিজের পরিবার। আমি আবারও বলছি, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নিজের পরিবার, এই 5টা ব্যক্তির জান্নাত চায়া 100 টাকাও যদি কোনো বান্দা দেয়, আল্লাহর কসম এই 100 টাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই 5টা ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। আর একবার সুবহানাল্লাহ জোরে কোন। তো আমি চাই আজকের এই মাদ্রাসাকে কেন্দ্র করে, কবরস্থানকে কেন্দ্র করে, যেখানে সারাটা জীবন আপনাকে আমাকে থাকতে হবে, যে জায়গায় 24টা ঘন্টা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, অথচ পিছনের যে কবরস্থানে আপনার আমার সারা জিন্দেগি থাকুন লাগবো, আমি বলবো সেই কবরস্থান এবং মাদ্রাসার জন্য